আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন ক্লাসের ৫ নম্বর ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। সো চলেন শুরু করি। ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়েব থেকে আপাতত এই ডকুমেন্টটা নিচ্ছি। আপাতত আমরা এই ডকুমেন্টটা নিয়ে কাজ করি। পরে আমরা যখন নির্দিষ্ট কোনো ডিজাইন করব তখন আমরা স্পেসিফিকলি এখানে বিভিন্ন মেজারমেন্ট দিয়ে আলাদাভাবে ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারবো। সো দেন এখান থেকে ক্রিয়েটে চলে গেলাম। আমি আজকে দেখাবো হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল। এখানে সিলেকশন টুলের পাশে দেখবেন একটা টুলস প্যানেল আছে, রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে পাবেন ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুলটা আমাদের আজকের টপিক। এর পাশাপাশি হচ্ছে যে এই টুলসের পাশাপাশি আমরা পেন টুল দেখবো, পাশাপাশি হচ্ছে কার্ভেচার পেন টুল প্যানেল দেখবো, এই দুটো প্যানেলও দেখবো। তো চলেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা আসলে কি কাজ করতে হবে সেটা একটু দেখি। এখানে আমরা শেপ টুলে রাইট ক্লিক করতেছি, দেন এখানে অ্যারোতে ক্লিক করতেছি, এটা আমাদের সামনে চলে আসলো। আবার অ্যারোতে ক্লিক করলে এটা ভার্টিক্যালি শো করতেছে। সো এখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করব। সো রেক্টেঙ্গেল টুল নিলাম, আমি শিফট চেপে ধরে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, সিলেকশন টুলে চলে গেলাম এবং এটাতে আমি কোনো ধরনের স্ট্রোক কালার রাখবো না, স্ট্রোক কালারকে নান করে দিলাম। ফিল কালারে ধরেন আমি যে কোনো একটা কালার রাখলাম, এখানে আমি একটা ডার্ক কালার নিলাম, ধরেন ব্ল্যাক কালার আর কি। সো চলেন ডিরেক্ট সিলেকশন টুল আসলে কি কাজ করে সেটা এখন দেখি। ডিরেক্ট সিলেকশন টুলে আমরা কি করতাম, সিলেকশন টুল দিয়ে কোনো একটা শেপকে সিলেকশন করে সে মুভ করতে পারতাম, এখানে ধরে আপনি কর্নারগুলো কার্ভ করতে পারতেন, ইভেন এখানে বাউন্ডিং বক্সের বড় ছোট করা যেত, আবার এখানে বাহিরে দিয়ে গেলে রোটেট করতে পারতেন এরকম। তো ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাব, ডিরেক্ট সিলেকশন টুলে গেলে আপনি সেম এই কাজগুলো করতে পারবেন, এটাকে কার্ভ করতে পারবেন, তবে রোটেট করতে পারবেন না। ইভেন ডিরেক্ট সিলেকশন টুলে গেলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। হ্যাঁ, তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে আপনি যখন স্পেসিফিকলি কোনো একটা পয়েন্টকে সিলেকশন করতে যাবেন, এই যে ধরেন এই যে এখানে কর্নার একটা পয়েন্ট আছে অ্যানকোর, এখানে একটা পয়েন্ট আছে অ্যানকোর। তো এই অ্যানকোরকে আপনি যখন ক্লিক করবেন দেখবেন এখন শুধুমাত্র এইটাই সিলেকশন হয়েছে, বাকিগুলোতে কোনো ধরনের এই যে ডট দেখতেছেন এটা দেখা যাচ্ছে না। আবার যখন পুরোটাকে যখন সিলেকশন ক্লিক করবেন দেখবেন যে পুরোটা সিলেকশন হচ্ছে। আবার যখন এই অ্যারোতে ক্লিক করলাম এই ছোট্ট পয়েন্টটাতে, তখন দেখবেন যে শুধুমাত্র এইটা সিলেকশন হয়েছে, বাকিগুলো কিন্তু সিলেকশন হয় নাই। এখন আমি যদি এটাকে ধরে যদি ভিতরের দিকে নিয়ে আসি দেখবেন এরকম একটা শেপ হয়ে গেল, অর্থাৎ একটা ডিফারেন্ট টাইপের একটা শেপ হয়ে গেল খুব সহজে একদম একদম ইজিলি। আবার ধরেন আমি এখান থেকে এই পয়েন্টটাকে সিলেকশন করে যদি এটাকে যদি ধরে যদি এরকম ড্র্যাগ করে দেখবেন শুধুমাত্র এখন এই পয়েন্টটাই অর্থাৎ এই কর্নারটাই কার্ভ হচ্ছে, বাকিগুলো কিন্তু কার্ভ হচ্ছে না। হ্যাঁ, আবার ধর আমি এই পয়েন্টটাকে সিলেকশন করে বা এটাকে সিলেকশন করে যদি ধরে যদি এরকম টেনে নিয়ে আসি দেখবেন যে এখন শুধুমাত্র এটাই আসতেছে, বাকিগুলো আসতেছে না, অর্থাৎ আরেকগুলো এখানে রয়ে যাচ্ছে। এইভাবে চাইলে আপনি চাইলে ডিফারেন্ট টাইপের কোনো শেড তৈরি করে ফেলতে পারতেছেন। এটাকে ধর আমি যদি এখানে ভিতরে দিয়ে নিয়ে যাই অথবা এদিকে নিয়ে আসি, যেদিকে যে কোনোভাবে আপনি একটা শেপ তৈরি করে ফেলতে পারতেছেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমি এখানে একটা নিচ্ছি, ইলিপস নিচ্ছি, একটা ইলিপস ড্র করলাম, এরকম ওভাল টাইপের একটা ইলিপস ড্র করলাম। আমি ধরুন এখানে আপাতত এটাকে কালার দিব হচ্ছে যে একটু ইয়েলো টাইপের কালার দিচ্ছি এরকম। এরপর ধরুন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আপনি যখন এরকম কোনো স্ট্রেট কোনো শেপকে ড্র করে যখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন তেমন কোনো পরিবর্তন পাবেন না। হ্যাঁ, যেমন আমরা এখানে যখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করছিলাম জাস্ট এই পয়েন্টটা সিলেকশন হচ্ছে, আপনি এটাকে ধরে দিশে দিয়ে মুভ করতে পারছেন। বাট এখানে যখন আমরা এরকম কোনো সার্কেল বা কার্ভস, অর্থাৎ যেখানে মূলত আপনার ইয়াটা আছে আর কি, কার্ভ আছে, অর্থাৎ স্মুথলি এটা রাউন্ড যেখানে পাবেন, ওই ধরনের যেখানে মূলত এরকম কার্ভ অপশন পাবেন সেখানে যদি কোনো পয়েন্টকে আপনি সিলেকশন করেন দেখবেন আপনি এখানে একটা লাইন পাচ্ছেন। এই লাইনটাকে বলা হয় হচ্ছে যে হ্যান্ডেল। দেখেন এই পয়েন্টে যখন আসছে এটাতে লেখা আছে হ্যান্ডেল, এখানে আসছে এটাতে লেখা আছে হ্যান্ডেল। তো হ্যান্ডেলের আসলে কাজ কি? হ্যান্ডেলকে ধরেন আমি যখন উপরে হ্যান্ডেলটাকে ধরে যখন এই পাশে মুভ করব দেখবেন আমাদের একটা ডিফারেন্ট টাইপের একটা শেপ হয়ে গেলো। এটাকে ধরে আমি একটু পিছনের দিকে রাখলাম, আবার এই পয়েন্টটাকে সিলেকশন করে আমি চাইলে একটু উপরের দিকে রাখতে পারি এরকম। অর্থাৎ আপনি ডিফারেন্ট কোনো শেপ তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। তো দেখেন খুব সহজে আমরা একটা আমের শেপ তৈরি করে ফেললাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি, শিফট এবং আউট প্রেস করে একটা ইলিপস ড্র করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। আমি এখন এই পয়েন্টটাকে সিলেকশন করলাম, এই উপরের পয়েন্টটাকে। আপনি যদি এইটাকে ধরে যদি নিচের দিকে নিয়ে আসেন দেখবেন এটা শুধুমাত্র ওইখান ইয়াটা থেকে এইভাবে করে কার্ভটা হচ্ছে। হ্যাঁ, আবার ধরেন আমি যদি এইটাকে ধরে যদি এরকম বাঁকা করি দেখবেন এটা এই পাশে তো বাঁকা হচ্ছে, আবার এই পাশটাও বাঁকা করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন ধরেন
একটা পাশে আপনি বাঁকা করবেন, ওই পাশটা শুধুমাত্র বাঁকা হবে, আরেকটা দিকে বাঁকা হবে না। তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, এই যে হ্যান্ডেল আছে না, অবশ্যই এটাকে সিলেকশন রাখতে হবে, পয়েন্টটাকে হ্যান্ডেলে এসে আপনি অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরে যদি আপনি এরকম ড্র্যাগ করেন, দেখেন এখন শুধুমাত্র এক পাশে বাঁকা হচ্ছে। ধর আমি এই পাশে বাঁকা করে দিলাম, এখন শুধুমাত্র এই পাশটা বাঁকা হয়েছে। আবার যদি অল্ট চেপে এটাকে যদি এদিকে নিয়ে আসি, এখন আবার এই পাশটা আমি বাঁকা করলাম। তারপরে আমরা এইভাবে করে চাইলে শেপ তৈরি করে ফেলতে পারি। দেখেন, অর্থাৎ এটা এখন একটা শেপ হয়ে গেল। এই গেল আমাদের মোটামুটিভাবে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। হ্যাঁ, তো চলেন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিছু একটা করার ট্রাই করি। আমি এখান থেকে ডিফল্ট কালারে নিয়ে গেলাম। ডিফল্ট কালারে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। শিফট এবং অল্ট প্রেস করে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করলাম। সিলেকশন টুলে গেলাম, অল্ট চেপে ধরে আমি এটাকে কপি করলাম, শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেল, এখানে নিয়ে বসিয়ে দিলাম। এটাকে সিলেকশন করলাম, অল্ট চেপে ধরে এটাকে উপর দিকে নিয়ে গেলাম, শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেল, এটাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তো এরকম আমরা একটা 3টা শেপ কপি করলাম। ডিরেক্ট সিলেকশন টুল আসলে, ডিরেক্ট সিলেকশন টুলে আপনি যদি একটা পয়েন্টকে সিলেকশন করে যদি ড্র্যাগ করেন, একটাই আসবে। দুটোকে সিলেকশন করে যদি ড্র্যাগ করেন, অর্থাৎ টেনে ধরে যদি আসে, তাহলে দুটো আসবে। আমি এটাকে এখানে রাখলাম। আবার এই দুটোকে সিলেকশন করে আমি যদি উপর দিকে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এখন এই দুটো যাচ্ছে। তো দেখেন আমাদের একটা বক্স হয়ে গেল। আবার আমরা চাইলে এই পাশ থেকে এই চারটাকে সিলেকশন করে, অর্থাৎ এই শেপের এই পাশে দুটো, এই শেপের এই পাশে দুটো, মানে টোটাল 4টা পয়েন্ট এখানে আছে। এভাবে সিলেকশন করে ধরে যদি উপরের দিকে নিয়ে যায়, এখন দেখবেন এটা একটু পার্সপেক্টিভ টাইপের হচ্ছে। অর্থাৎ আপনি যদি পার্সপেক্টিভ টাইপ করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। তারপর আমি সিলেকশন টুলে গিয়ে পুরোটাকে সিলেকশন করে একটা গ্রুপ করে ফেলবো। রাইট ক্লিক করে গ্রুপ, তাহলে দেখবেন যে এখন একটা গ্রুপে চলে আসছে। মজার বিষয়, গ্রুপ থাকা সত্ত্বেও গ্রুপের ভিতর থেকে আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা শেপকে ধরে চাইলে বাইরে নিয়ে আসতে পারেন। সিলেকশন টুলে চলে গেলাম, বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট করলাম, দেখবেন এটা কিন্তু এখনো কিন্তু গ্রুপে আছে। তার মানে গ্রুপে থাকা অবস্থায়ও ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি ডাইরেক্টলি কোনো কিছুকে সিলেকশন করে বাইরে করে নিয়ে আসতে পারেন। আমি আবার এই গ্রুপটাকে কপি করতেছি, সিলেকশন টুল দিয়ে কপি করে বাইরে নিয়ে আসলাম। এটাতে আমি ধরেন ঢাকনা ইউজ করব। সো ঢাকনা ইউজ করার জন্য আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই পয়েন্টগুলোকে সিলেকশন করলাম, নিচেরগুলোকে সিলেকশন করে এটাকে ধরে উপর দিকে নিয়ে যাব, শিফট চাপে ধরলে সোজা হয়ে যাবে। সিলেকশন টুলে চলে গেলাম, বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট করলাম, এটাকে সিলেকশন করে হালকা করে একটু বড় করে দিচ্ছি, অল্প একটু। এখান থেকে ধর আমি স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এই এরপর এটাকে ধরে ধরেন উপরে এখানে নিয়ে আসলাম। ব্যাস, দেখেন আমাদের একটা বক্স হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের শেপ বা কাস্টম শেপ তৈরি করে ফেলতে পারে। এখন এই ডিরেক্ট সিলেকশন টুলের সাথে সাথে আমরা এখান থেকে পেন টুল, যে প্যানেল আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে কি কার্ভেচার অ্যাঙ্কর পয়েন্ট টুল বা কার্ভেচার টুল আছে, এটাকে আমরা দেখব। তো পেন টুল আসলে কি, কারণ ডিরেক্ট সিলেকশন টুলে আমরা যে কার্ভ অপশনটা পাইছিলাম, সেটা আমরা পেন টুলেও পাবো। পেন টুলটাকে নেওয়ার পরে পেন টুলটার আসলে কাজ কি, পেন টুল হচ্ছে ধরেন এইখানে একটা ক্লিক করলাম, একটা দেখবেন যে সুতার মতো লাইন আমার সাথে মাউসের কার্সারের সাথে লেগে আছে। আবার ধর আমি এখানে ক্লিক করলাম, আবার ধরুন এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। অর্থাৎ আপনি ডিফারেন্ট টাইপের কোনো কাস্টম শেপ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই পেন টুলের হেল্প নিতে হবে। আবার ধর আমি পেন টুলের নিয়ে এই জায়গায় ক্লিক করলাম, আবার ধরেন এখানে ক্লিক করলাম, তারপর ধরেন এই জায়গায় ক্লিক করে তারপর এখানে আবার এসে ক্লিক করে দিলাম, যেখান থেকে শুরু করছি সেখানে এসে ক্লিক করলে দেখবেন সেখানে যখন আসবেন আপনার মাউসের কার্সারের নিচে দেখবেন যে ছোট্ট একটা বৃত্ত আছে। এই বৃত্তের নিচে যখন বৃত্তটা যখন শো করবে, তখন বুঝবেন আপনি একদম যেখান থেকে শুরু করছেন সেখানেই শেষ করতেছেন। ক্লিক করে দিলাম, সিলেকশন টুলে গেলাম। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে সিলেকশন করে স্ট্রোকটাকে ফিলে রিভার্স করে দিচ্ছি। দেখেন আমরা এরকম একটা শেপ পেয়ে গেছি। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের শেপ কিন্তু দেখতে পাই। হ্যাঁ, তারপর দেখেন আমি আবার দেখাচ্ছি, পেন টুল নিলাম। পেন টুলের আরও আসলে চমৎকার কাজ আছে। আমি আপাতত শুধু স্ট্রোক কালার রাখতেছি, কোনো ধরনের ফিল কালার রাখতেছি না, যাতে বোঝা যায়। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথাও এসে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে ছেড়ে দেওয়া যাবে না। ড্র্যাগ করলে দেখবেন ওই যে হ্যান্ডেল দেখতেছেন, হ্যান্ডেল দুইটা বেরিয়েছে। হ্যাঁ, তো এখন হ্যান্ডেলের আসলে কাজ কি, তো আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখবেন লাইন আসছে এবং এটা কার্ভ হয়ে গেছে। যেখানে কার্ভ পাবেন, যেখানে রাউন্ড পাবেন, সেখানে বুঝবেন এরকম হ্যান্ডেলের আছে, মানে এরকম হ্যান্ডেলটা এখানে অটোমেটিকলি থাকবে। এখন ধর আমি এইখানে এসে এরকম এখানে ক্লোজ করব,
হ্যাঁ, তো দেখবেন এটা তো শেপ হইলো, কিন্তু আমি চাচ্ছি যে এই হ্যান্ডেলটা এই পাশে মুভ হোক, যাতে উপরের কার্ভটা যেমন নিচের কার্ভটা সেম হয়। সেক্ষেত্রে আপনাকে অল্ট চেপে ধরে এই যে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল ধরে এটাকে আপনি এইভাবে করে এই পাশে নিয়ে আসতে পারেন। তাহলে দেখবেন আমরা একটা পাতা টাইপের একটা শেপ পেয়ে গেলাম এখানে। এটাতে কোনো ফিল কালার নেই, আমরা ফিল কালার দিতে পারি, তাহলে দেখতে পাবো। আবার আসি, পেন টুল নিলাম, আমি আবার ইয়াতে নিয়ে যাচ্ছি। যে হ্যান্ডেলটাকে আমরা দেখলাম একটু আগে, ধর আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে যাচ্ছি, এখানে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে ধর আমি এরকম আসলাম। এখানে আসার পরে আপনি মাউসটাকে ছেড়ে না দিয়ে, অর্থাৎ এই হ্যান্ডেলটাকে মুভ করার জন্য আপনি চাইলে এতটুকু মাউস ছেড়ে দিতে পারেন, ছেড়ে দেওয়ার পর অল্ট চেপে আপনি এটাকে এই পাশে ঘুরাইতে পারেন। এটা একটা ওয়ে যায়। আরেকটা হইতে পারে হচ্ছে কি, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে আপনি মাউসটাকে ছেড়ে না দিয়ে এতটুকুতেই অল্ট চেপে ধরে যদি এর পাশে ঘুরান, তাহলে এটা একসাথে কি হবে, মানে একসাথে দুইটা কাজ করতেছেন। আমি এখানে অল্ট চেপে ধরে আসি, মাউসের লেফট ক্লিকও করে মাউসের লেফট ক্লিক করে মুভ করতেছি, ছেড়ে দিলাম। এখন আমি মাউস ছেড়ে দিলাম, অল্ট ছেড়ে দিলাম, তাহলে কি হবে, আপনার পরবর্তী মুভমেন্ট যেদিকে আপনি সেদিকে চলে আসলেন। আবার আমি এখানে আসতেছি, যেখান থেকে শুরু করছি সেখানে আসতেছি, এসে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম এরকম। সো দেখেন আমাদের একটা নাইকির মতো একটা কি হয়ে গেল, সাইন হয়ে গেল খুব সহজে। মোট কথা, পেন টুল নিয়ে আপনি যেদিকে যাবেন পরবর্তী স্টেপ সেদিকে আপনাকে ঘুরাইতে হবে। ধর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, এখন আমি যাব ধরেন এদিকে, তাহলে আমাকে কি করতে হবে, অল্ট চেপে হ্যান্ডেলটাকে এদিকে ঘুরাইতে হবে। কেন ঘুরাবো, যদি না ঘুরাই আমার এখানে যে একটা কর্নার সৃষ্টি হচ্ছে, এখন এই যে এখানে একটা কর্নার সৃষ্টি হইলে খুব সুন্দর দেখতে, এই কর্নারটা তখন আর সৃষ্টি হবে না। এই জন্য আপনার পরবর্তী স্টেপ যেদিকে হবে সেদিকে আপনাকে এটা ঘুরাইতে হবে। ধরেন আমি এখানে আসলাম, এখানে এসে মাউসের এখানে একটা ক্লিক করলাম, তারপর এই জায়গায় এসে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এই পাশে এটাকে অল্ট চেপে ধরেন এই পাশে ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ধরেন আবার এই পাশে এসে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্ট চেপে এটাকে এই পাশে ঘুরিয়ে দিলাম। আবার ধরেন এখানে এসে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্ট চেপে এটাকে এই পাশে ঘুরিয়ে দিলাম। মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্ট চেপে এটাকে এই পাশে ঘুরিয়ে দিলাম। অর্থাৎ এভাবে করে আপনি স্টেপ বাই স্টেপ যতগুলো পয়েন্ট কার্ভ নিতে পারেন। তারপর আমি ধরেন এখানে উপরের দিকে এসে এখানে ক্লিক করে দিলাম, বেশ আমাদের এরকম একটা শেপ হয়ে গেল। এটাকে আমরা যে কোনোভাবে রাখতে পারি। আমি এখান থেকে পেন টুল প্যানেলটাকে বাহিরে নিয়ে আসি এবং এখানে এটাকে আপাতত ভার্টিক্যালি দিই, এবং একটা আমি শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ, শিফট এবং অল্ট প্রেস করে রেক্টেঙ্গেল শেপ তৈরি করলাম। সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা এদিক সেদিক মুভ করতে পারবো। তো এখানে দেখেন, আপনি যখন কোনো একটা শেপ ড্র করবেন, সেই শেপটা রেক্টেঙ্গেল হোক কিংবা ইলিপস হোক বা রাউন্ড বা যে ধরনের শেপ হোক না কেন, এই শেপের মধ্যে কিছু এরকম পয়েন্ট থাকবে, নাম থাকবে, এগুলো অ্যানকর। দেখেন, অর্থাৎ যেখানে মূলত কোনো জোড়া আছে, জয়েন্ট আছে, সেই জায়গাটা হচ্ছে আসলে অ্যানকর। দেখেন এখানে একটা অ্যানকর আছে, এখানে খুঁজলে এখানে একটা অ্যানকর পাবো। অর্থাৎ এইভাবে সিলেকশন করলে যেখানে যেখানে এরকম পয়েন্ট দেখবেন, ওইখানে ওইখানে একটা একটা অ্যানকর আছে। তো যেখানে অ্যানকর থাকে সেখানে যখন আপনি সিলেকশন করেন দেখবেন এরকম হ্যান্ডেল দেখতে পাবেন। হ্যাঁ, আবার এখানে দেখতে পাবেন না, কারণ এটা যেহেতু একটা কর্নার। অর্থাৎ আমরা হ্যান্ডেলটা তখনই দেখবো যখনই আপনার শেপের ইয়াটা কার্ভ হবে, বাঁকা হবে আর কি, সেক্ষেত্রে আমরা অ্যানকর দেখতে পাবো। তো এটাতে আমরা এখন কি দেখবো, আমরা দেখবো যে ডিলিট, মানে অ্যাড অ্যানকর পয়েন্ট, ডিলিট অ্যানকর পয়েন্ট, অ্যানকর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যানকর পয়েন্ট মানে হচ্ছে যে অ্যানকর পয়েন্ট অ্যাড করা। এখানে অলরেডি 4টা অ্যানকর পয়েন্ট আছে ডিফল্ট, এখানে একটা অ্যানকর, এখানে একটা অ্যানকর, এখানে একটা অ্যানকর, দেন এখানে একটা অ্যানকর। আপনি চাইলে এখানে আরো একাধিক অ্যানকর অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে একটা অ্যানকর অ্যাড করলাম, কোথার উপরে, অবশ্যই এই যে পাত লেখা আছে না, পাতের উপরে অ্যানকর অ্যাড করতে হবে, পাতের উপরে। তো আমি পাতের উপরে যখন ক্লিক করলাম, তো দেখবেন যে এখানে একটা অ্যানকর অ্যাড হয়েছে। আবার ধরুন আমি এখানে একটা অ্যানকর অ্যাড করতে পারি, এখানে একটা অ্যানকর অ্যাড করতে পারি, দেখে শুনে। তারপর ধরো আমি এটাকে ধরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরে, শুধুমাত্র এই পয়েন্টটাকে ধরে আমি এটাকে চাইলে এভাবে নিচের দিকে নিয়ে আসতে পারি। সো দেখেন এটা ওইখানে যেখানে অ্যানকর অ্যাড করছি সেখান থেকে এটা নিচের দিকে মুভ করছে। আবার ধরুন আমি এখান থেকে অ্যাড অ্যানকর পয়েন্ট এসে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর ধরেন এখানে একটা ক্লিক করলাম,
আচ্ছা এখানে না, আমি এই জায়গায় আসি, তারপর হচ্ছে এই জায়গায় আসি, এরপর ধর আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমি একটা এম বানানোর চেষ্টা করতেছি। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে সিলেকশন করে এটাকে ধরে উপর দিকে নিয়ে গেলাম, শিফট চেপে ধরে নিয়ে যাচ্ছে, তাই জন্য সোজা হয়ে আসে। তো দেখেন এরকম একটা শেপ হয়ে গেল। এটা কি দিয়ে করছি আমরা? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এগুলো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে আমরা অ্যাড করব সেটা। এরপর যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে যে কি অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা। এই যে আমি যেখানে যে অ্যাঙ্করগুলো অ্যাড করছি ওইখানে গিয়ে ক্লিক করতে হবে, অন্য কোথাও না। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে যে কি পাতের উপরে ক্লিক করতে হবে, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কি অ্যাঙ্করের উপরে গিয়ে ক্লিক করতে হবে। সো আমি এখন দেখেন অ্যাঙ্করের উপরে ক্লিক করতেছি, অ্যাঙ্করগুলো ডিলিট হচ্ছে, অ্যাঙ্করগুলো দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আপনি যদি ভুল জায়গায় ক্লিক করেন, টুলসের কাজ যেটা সেটাতে না করে যদি অন্য জায়গায় ক্লিক করেন, দেখবেন আপনাকে এরকম বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিবে, প্লিজ ইউজ দ্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল অন অ্যান অ্যাঙ্কর পয়েন্ট অফ এ পাথ। সো বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবে, সেগুলো অবশ্যই পড়বেন, রেস্ট্রিকশন যেগুলো দিবে আর কি সেগুলো ভালো করে পড়ে নেবেন। এভাবে করে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দিলাম। তো এই দুইটা গেল। এরপর হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কি, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কি, এরকম কোনো জায়গায় যদি কর্নার থাকে সেই কর্নারে আপনি যদি গিয়ে যদি ড্র্যাগ করেন, দেখবেন আপনি ওই জায়গাটাতে হ্যান্ডেল বের করতেছেন। অর্থাৎ এখানে কিন্তু কোনো হ্যান্ডেল ছিল না, বাট এখানে কিন্তু হ্যান্ডেল আছে। তো যেখানে হ্যান্ডেল আছে সেখানে তো আপনাকে কোনো হ্যান্ডেল বের করতে হচ্ছে না। তো সেখানে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে কাজ করতে যাই, দেখবেন এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন এটা অ্যাঙ্কর পয়েন্ট নাই হয়ে গেছে। বা এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট নাই হয়ে গেছে, এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট নাই হয়ে গেছে, এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট নাই হয়ে গেছে। তো যেখানে মূলত অ্যাঙ্কর পয়েন্ট নাই বা অ্যাঙ্কর পয়েন্ট আছে কিন্তু কার্ভ নাই, সেখানে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এরকম হয়ে যাবে, আর যদি ক্লিক করেন ওটা নাই হয়ে যাবে। তো ধরুন আমরা যদি এখানে আসি, এখানে কোথায় ছিল একটু দেখি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরি, তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এইখানে যদি ক্লিক করে, দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট যেটা কার্ভ ছিল সেই কার্ভটা চলে গেছে। তো এটা দিয়ে মানে যদি প্রয়োজন হয় কোনো সময় এরকম, ধরেন আপনার এই জায়গায় একটা কার্ভ দরকার বা এখানে একটা কার্ভ দরকার, সেক্ষেত্রে আপনি এভাবে ড্র্যাগ করে কার্ভটাকে বের করে নিতে পারেন। এগুলো আমাদের কি মোটামুটি ভাবে পেন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের এই কাজগুলো। দেখেন এই সমস্ত কাজ সবগুলো আপনি একসাথে পেন টুল নিয়ে করতে পারবেন, এখানে গিয়ে যাওয়ার দরকারও হয় না। অর্থাৎ এই একটা টুলস দিয়ে আমরা বাকি তিনটা টুলসের কাজ একসাথে হয়ে যায়। ধর আমি এটাকে নিলাম, পেন টুল তো আমরা জানি পেন টুল নিয়ে কি করতে হয়, পেন টুল দিয়ে শেপ ড্র করতে হয়। পেন টুল নেওয়ার পরে ধরেন এই যে পাত আছে না, পাতের উপর দেখেন পেন টুল নর্মালি হচ্ছে স্টার, পেন টুল নিচে দেখবেন যে একটা স্টার আছে। আপনি যখন কোন একটা শেপের পাতের উপরে যাবেন, এই যে পাত লেখার উপরে যাবেন, দেখবেন যে এটা হয়ে গেল কি প্লাস, তার মানে এটা এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতেছে। যদি আমি এখানে ক্লিক করি, তারপর ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অর্থাৎ এখন যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরুন আমি এই পয়েন্টটাকে সিলেকশন করে এইভাবে নিয়ে গেলাম, এই পয়েন্টটাকে সিলেকশন করে এইভাবে নিয়ে গেলাম, অর্থাৎ যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে সেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। তারপর ধরুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এভাবে করে আমি ধরুন পিছনের দিকে নিয়ে গেলাম, আন্দাজে মানে একটা শেপ ড্র করলাম। আবার ধরেন পেন টুল নিয়ে যেখানে যেখানে অ্যাঙ্কর আছে সেখানে যখন যাবো, দেখবেন এটা মাইনাস হয়ে গেছে বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে অটোমেটিকলি। যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নিছি সেখানে সেখানেই দেখবেন যে অটোমেটিকলি একটা মাইনাস হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতেছে এখন এটা। দেন লাস্টটা কিভাবে ইউজ করবো, শেষেরটা আপনি পেন টুল নিয়ে ইউজ করবেন কিভাবে, অল্ট চেপে ধরে, অল্ট চেপে ধরলে দেখবেন যে আপনার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ পেন টুল থেকে অল্ট, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরলে আপনার এখানে দেখবেন যে কার্সারটা চেঞ্জ, এই যে এটা হচ্ছে এলটি অল্টার, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি অল্টার বাটন চেপে ধরলে দেখবেন যে এটা কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটা ড্র্যাগ করলে দেখবেন এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ করতেছে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের পেন টুলের কাজ। তো চলেন আমরা একটা পেন টুল নিয়ে আরো কি করতে পারি সেটা একটু দেখি। সো আমি এটাকে একটা ছবি নিয়ে আসি, ধরেন আমরা এখান থেকে একটা ভেক্টর ফাইলের উপরে প্র্যাকটিস করব। আমি ধরুন এখান থেকে দিলাম LION লায়ন ভেক্টর।
ভেক্টর এভাবে লিখে সার্চ করি। তো এগুলো তো ছবি, এগুলো অবশ্যই ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, ফটোশপ দিয়ে করতে হয়। তো এগুলাকে কিভাবে আঁকতে হবে সেটা আমরা জাস্ট একটু দেখি। আমি এখান থেকে মোটামুটি ভাবে কোনটাকে নিব, ধরেন আমি এটাকে নিচ্ছি। এটাকে আমি জাস্ট ছবি আকারে নিব, যেহেতু এগুলো এখন জেপিজি ফরম্যাটে আছে। রাইট বাটন ক্লিক করে আমি এটাকে জাস্ট সেভ ইমেজ দিলাম, সেভ করতেছি। ধরেন এটাকে ডাউনলোডসে রাখতেছি, সেভ দিলাম। এখান থেকে আমরা এত চলে আসি, ডাউনলোডসে চলে আসি। ডাউনলোডস থেকে এটাকে টেনে আমি নিয়ে আসবো কোথায়, ইলাস্ট্রেটরে, এবং এমবেড করে দিব। যেহেতু এটা একটা ছবি তাই আমি এটাকে এমবেড করতেছি। এটা কিন্তু ভেক্টর ফাইল, তবে এটা কিন্তু এখনো ছবি আকারে আছে। সো ছবি থেকে আপনি এটাকে ভেক্টরে কনভার্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের মানে সহজ হিসাব আছে, সহজ টুলস আছে। তো আমি এটাকে আপাতত কিছুক্ষণের জন্য লক করে রাখবো। লক করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে 2, হ্যাঁ, অথবা ম্যানুয়ালটা দেখি আমরা অবজেক্টে গিয়ে যে লকে গিয়ে হচ্ছে যে সিলেকশন, অথবা কন্ট্রোল 2 হচ্ছে শর্টকাট। এটা এখন লক হয়ে গেল। আমি এখান থেকে পেন টুলটাকে নিব, আমরা এটার উপরেই আঁকবো। অবশ্যই আপনারা এই ধরনের ভেক্টর ফাইল যেগুলো থাকবে এগুলোর উপর একে একে প্র্যাকটিস করবেন, পেন টুলটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে পেন টুলটাকে নিলাম। পেন টুল নিয়ে আমি কোনো ধরনের ফিল কালার রাখবো না, শুধুমাত্র স্ট্রোক কালার রাখবো। তাই এটাকে রিভার্স করে দিলাম, ফিল কালারটা নান হয়ে গেল। এখান থেকে আমরা একটা ডিফারেন্ট কালার নেই, যেটা মূলত ভালোভাবে ভিজিবল হবে। যেহেতু এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং এটা যেহেতু ব্ল্যাক কালার, তাই আমি এখানে একটা রেড কালার নিলাম। এরপর আমি জুম করব। তো এই কাজটা করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে অল্ট চেপে মাউসের হুইল ঘুরাতে হবে, জুম ইন জুম আউট করতে হবে, স্পেস বার চেপে হ্যান্ড টুল ইউজ করতে হবে। তো এমন একটা জায়গা থেকে স্টার্ট করবেন যেখান থেকে স্টার্ট করলে আপনার জন্য সহজ হয়। আপনি চাইলে অবশ্যই এগুলো কর্নার থেকে স্টার্ট করার চেষ্টা করবেন। সো আমি এখানে এই কর্নার থেকে স্টার্ট করতেছি, ধরেন, অথবা এখান থেকে স্টার্ট করি। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে পরবর্তীতে যেদিকে যাব আমরা একটু নিচের দিকে যাই। দেখেন আমি এখানে এটাকে নিচের দিকে নিয়ে যেতে পারবো, উপরের দিকে নিয়ে আসবো। কেন এগুলো করতে হবে? আমি এখানে একটা বিষয় হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে এরকম কার্ভ। সো এইভাবে কার্ভ হইলে তার মানে আপনাকে এখানে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে এদিকে নিতে হবে। তো আপনি যদি এখানে জায়গা কম রাখেন, ধর আমি এখানে জায়গা কম রাখলাম এতটুকুতে, এখন যদি আমি যদি ড্র্যাগ করে দেখবেন এটা দৌড় দিচ্ছে, সো আমাকে ডিস্টার্ব করবে। এই জন্য আমি আগে থেকে জায়গাটা একটু বাড়ায় রাখবো, উপর দিকে যেদিকে যাব সেদিকে জায়গাটা একটু বাড়িয়ে ড্র্যাগ করব। এই যে মাউসের লেফট ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি, অল্ট চেপে এটাকে পাশে ঘুরিয়ে দিব, আবার এটাকে এদিকে নিচের দিকে নিয়ে আসবো। যেহেতু আমি এখন এই দিকে আসবো, অর্থাৎ এখন আমি আবার ড্র্যাগ করবো এইদিকে। মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্ট চেপে এই পাশে নিয়ে গেলাম, যেহেতু আমি এখন এদিকে যাব। তারপর এই জায়গাটা দেখবেন অনেকটা সোজা, আবার এখান থেকে কার্ভ হচ্ছে, তার মানে আমি একটু দূর থেকে নিব। একদম এখানে চলে আসতেছি না, এখানে আসতেছি। তারপর এখানে এসে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে অল্ট চেপে এটাকে পিছনের দিকে নিয়ে গেলাম, পরবর্তী স্টেপ যেদিকে হবে। তারপর ধরেন এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এরপর এই পাশে ঘুরিয়ে দিলাম। তারপর এখানে আসি, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ। ভুল হয়েছে, ভুল হইলে সাথে সাথে আন্ডু দিয়ে দিলাম, কন্ট্রোল জেড, এখানে দিলাম অল্ট। তারপর এটাকে অল্ট চেপে নিচের দিকে নিয়ে যাব। তারপর এটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসি। তারপর এদিকে জায়গাটা একটু বড় করতে হবে, অল্ট চেপে এটাকে পাশে দিব, দেন এটাকে ঘুরিয়ে দিব। মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করব, অল্ট চেপে পাশে ঘুরিয়ে দিব, ড্র্যাগ করব, অল্ট চেপে এটাকে পাশে ঘুরিয়ে দিব। কোনো কিছু ভুল হোক সমস্যা নেই, ভুল হলে আমরা পরে ঠিকঠাক করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল আমাদের আছে। তারপর এটা একটু বড় আছে, এখানে আসি, এটাকে অল্ট চেপে পিছনের দিকে নিয়ে আসি। তারপর এখানে চলে আসবো, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করব, অল্ট চেপে এটাকে পিছনের দিকে নিয়ে যাব, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করব, অল্ট চেপে এটাকে পাশে নিয়ে যাব, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ, অল্ট চেপে এটাকে পাশে নিয়ে যাব, ড্র্যাগ করলাম, অল্ট চেপে পিছনে নিয়ে গেলাম। সো আমি ছোট করে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ বড় করে নিলে এটা আসলে ভুল হয়। দেখেন এখন এটাকে এখানে মিলতেছে না।
তাই অবশ্যই ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করবেন। অল চেপে এটাকে পিছনে নিয়ে যাচ্ছি, ভুল হয়েছে, এটাকে ড্র্যাগ করি, অল চেপে পিছনের দিকে রাখি, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ, অল চেপে এটাকে পিছনে। যদি এটা উপরের দিকে এরকম চলে যায় কোনো সমস্যা, এগুলো আমরা পরে ঠিকঠাক করে নিব। আপাতত আমরা যেটা করা দরকার আর্লি সেটা আগে ড্র্যাগ করে যতটুকু সম্ভব করে ফেলার চেষ্টা করি। মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ, অল চেপে পিছনের দিকে ঘুরে দিব, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ, আমি এখানে একটু দূরে চলে আসি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি এটা পুরোটা নিতে পারবো না, হচ্ছে না, তাহলে অর্ধেক থেকে নেই, অল চেপে এটাকে পিছনে রাখি, এখানে ড্র্যাগ, অল চেপে পিছনে, এটাকে পাশে ঘুরিয়ে দেই, যেখান থেকে স্টার্ট করছি সেখানে এসে ক্লোজ করে দিলাম। তো দেখেন এখানে হালকা একটু একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা নেই, অল চেপে এটাকে আবার আপনি এই পাশে ঠিকঠাক করে দিতে পারেন এই হ্যান্ডেলটাকে ধরে। শুধুমাত্র আপনাকে বুঝতে হবে কখন কোথায় ধরতে হবে। এরপর আমরা এটা শুরু করে দেই। এটা অনেকটা সহজ আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করতেছি, এরপরে আমি এখানে চলে আসি, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করতেছি এখানে, তারপর অল চেপে পাশে চলে আসি, এখানে ক্লিক করি, ক্লিক, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ, অল চেপে পাশে ঘুরিয়ে দেই, ক্লিক করে ড্র্যাগ, অল চেপে পাশে ঘুরিয়ে দেই, এটাকে ঘুরাই, মোট কথা আপনাকে অল্ট এবং স্পেস বার, হ্যান্ড টুল, জুম সব কিছু একসাথে করতে হবে এই কাজটা করতে গেলে, এবং এটা ভালো করে প্র্যাকটিস করবেন। প্রথম দিকে হয়তো আপনাদের হাত ব্যথা করতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু এখানে একসাথে আপনাকে এদিকে তাকাতে হচ্ছে, মাথার ব্রেন খাটাতে হবে যে কখন স্পেস বার চাপবেন, চেপে হ্যান্ড টুল ইউজ করবেন, কখন জুম টুল করবেন। তো এটা একদম আপনার ভিতরে চলে আসতে হবে জিনিসটা। আপনি যত ভালো এবং দ্রুত এটা শিখে ফেলতে পারবেন তত আপনার জন্য সহজ হবে। এবং মাথায় রাখবেন যে পেন টুল এটা এমন একটা টুলস, এটা আপনি যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যারে গেলে আপনি এটা পাবেন, এটা আপনার ফটোশপে পাবেন, এটা আপনি ইলাস্ট্রেটরে পাচ্ছেনই, এটা আপনি কখনো যদি ভিডিও এডিটিং শিখেন সেখানে পাবেন, এটা আপনি যদি কখনো মোশন গ্রাফিক্স শিখেন এই টুলসটা সেখানেও পাবেন। তো এটা অনেক স্ট্রং এবং শক্তিশালী একটা টুলস। সো এই টুলসটা যত ভালোভাবে আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন ততই আপনার জন্য ভালো। এবং ম্যাক্সিমাম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই টুলসটাকে প্রিফার করা হয় বা ইউজ করা হয় যারা প্রফেশনালি ফটো ম্যানিপুলেশন করে আর কি, ইমেজ ম্যানিপুলেশন করে সেটাই। সো দেখেন আমাদের মোটামুটিভাবে এটা হয়ে গেল। এখন আমরা পুরোটাকে সিলেকশন করে জাস্ট আমি স্ট্রোকটাকে ফিলে রিভার্স করে দিলাম। সো দেখেন আমাদের পুরোটা হয়ে গেল, বুঝা গেছে। এরপরে ধরেন এখানে যদি কোনো জায়গায় কোনো কারণে সমস্যা টমস্যা হয়, আমি এটাকে আপাতত আবার স্ট্রোকটাকে রিভার্স করতেছি। যদি কোথাও যদি কোনো প্রবলেম হয়, যদি মনে হয় যে না আমাকে এই জায়গাটা একটু একটু কেমন জানি বাঁকা বাঁকা মনে হচ্ছে, সো আমরা এখানে কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেকশন করব। তখন আমরা ধরে এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করতে পারি। আমি এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটাকে ধরে আপনি সেটা একটু স্মুথ করে দিতে পারেন যদি কোথাও কোনো প্রবলেম হয় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আবার ধরেন মনে হচ্ছে যে এটা একটু কার্ভ হয়ে হয়েছে, এটাকে সিলেকশন করে আমরা চাইলে এখান থেকে ধরে আর একটু কি করতে পারি, এরকম অ্যাডজাস্ট করে নিতে পারি। আবার ধরেন এখানে একটু প্রবলেম আছে, এটাকে ধরে আমরা এরকম সোজা করে দিতে পারি। তো পরবর্তী স্টেপটা যে সমস্যাটা হোক না কেন, পরবর্তী ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি পয়েন্ট ধরে অ্যানকর ধরে ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে যে অ্যানকরগুলো দেখা যাচ্ছে, এই যে অ্যানকর, এই অ্যানকরগুলো আপনি স্পেসিফিকলি ধরে ধরে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিকঠাক করতে পারবেন। যদি শুরুতে যদি কোনো প্রবলেম হয় সেটা পরবর্তীতে ঠিকঠাক করা যাবে, সমস্যা নেই। তো এভাবে করে আমরা পেন টুল নিয়ে যে কোনো ধরনের লোগো ডিজাইন থেকে শুরু করে যে কোনো পোর্ট্রেট, যে কোনো ধরনের ভেক্টর ফাইল আমরা এঁকে ফেলতে পারবো এইটা নিয়ে। আমি এটাকে আনলক করতেছি, অবজেক্টে গিয়ে আনলক করলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ,
এই গেল আমাদের পেন টুলের ব্যবহার। এটা অবশ্যই আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো চলেন লাস্ট আর একটা টুলস দেখবো, সেটা হচ্ছে কি কার্ভেচার পেন টুল। এই যে পাশে আছে কার্ভেচার টুল বা কার্ভেচার পেন টুল, এটা অনেকটা পেন টুলের মতোই, তবে পেন টুল না। পেন টুল না, আমরা তো একটু আগে দেখলাম যে ড্র্যাগ করতে হয়, বাট এটা কিন্তু মনে হচ্ছে ড্র্যাগ করতে হয় না। হ্যাঁ, এটার ক্ষেত্রে করতে হয় কি, ধরেন আমি একটু যে ছবিটা যে ডিলিট করলাম ওটাকে আমি আবার ব্যাক করতেছি, আন্ডু দিলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি আবার লক করতেছি, অবজেক্টে গিয়ে লক সিলেকশন। তো পেন টুল নিয়ে আমরা এখানে ড্র্যাগ করলাম, এটা অবশ্যই আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে। আবার এখান থেকে যেমন দেখেন কার্ভেচার টুল যেটা আছে, কার্ভেচার টুল দিয়ে আমরা এখানে কিছু করতে পারি কিনা সেটা দেখি। হ্যাঁ, সো কার্ভেচার টুলটাকে নিলাম, কার্ভেচার টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। না, এটা দিয়ে হবে না। তো কার্ভেচার টুল আসলে বেসিক্যালি কাজ করে কি, কোথাও আপনি ক্লিক করলেন আর সেকেন্ড টাইম ক্লিক করলেন, এটা স্ট্রেট থাকবে। যখন আপনি এখান থেকে সরে যাবেন দেখবেন এটা অটোমেটিকলি কার্ভ হয়ে যাচ্ছে। আমি 25 টাকা রাখতেছি, এটা অটোমেটিকলি কার্ভ হয়ে যাচ্ছে। বা এদিকে আসলাম, এদিকে আসলাম, এদিকে আসলাম, এইভাবে করে আমরা এটাকে কার্ভ করে ফেলতে পারতেছি। দেখেন এটা অটোমেটিকলি কার্ভ, আমি কোথাও কিন্তু মানে ড্র্যাগ করতেছি না, মাউসের লেফট ক্লিক করে কিন্তু ড্র্যাগ করতেছি না, এটা অটোমেটিকলি কিন্তু কার্ভ হচ্ছে। তো এটা দিয়ে আসলে অনেক কাজ করা যায়। ধরুন আমরা বিভিন্ন ডিজাইনে এরকম আউটসাইডে অনেকগুলো শেপ দেখতে পাই। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর ধরুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমি এখানে একটা এরকম টাইপের শেপ দিতে যাচ্ছি এই জায়গার মধ্যে। তো দেখবেন আমরা এরকম একটা শেপ পেয়ে গেলাম। অর্থাৎ এটা আমার দরকার। আউটসাইডটা আপাতত আমরা স্কিপ করে যাই, এটা আমরা কিভাবে পরবর্তীতে মাস্কিং শেখার মাধ্যমে এটা আউট করতে সেটা দেখবো। দেখবেন এই জায়গাটা আমরা এরকম একটা শেপ পেয়ে গেলাম। তো এই কাজগুলো আসলে কার্ভেচার টুল দিয়ে অনেক ইজিলি করে ফেলা যায়। এছাড়াও ধর আমি পেন টুল নিয়ে একটু আগে যেটা করছিলাম, পেন টুল নিয়ে আমরা এখানে কি করতে পারি, ধর আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, তারপর ধরেন এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, আমি অথচটাকে রিভার্স করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, তারপর ধরেন এখানে ক্লিক করলাম, বিভিন্ন জায়গায় আমি ক্লিক করে করে যাচ্ছি, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, তারপর এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করে যাই। তো যেখানে যেখানে মূলত জয়েন হওয়ার চান্স আছে আমি একটা আইডিয়া করে করে সেখানে সেখানে ক্লিক করে যাচ্ছি। তারপর ধরেন এই জায়গায় একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। অর্থাৎ একটু আগে যে আমরা পেন টুল দিয়ে যা যা দেখছি সেম কাজটা আমরা কার্ভেচার টুল দিয়ে এইভাবে করে করতে পারি, যদি না কোনো ভেক্টর ফাইলের উপর আপনি আবার সেকেন্ড টাইম কাজ করতে চান আর কি। এরকম এটা একটা সহজ প্রসেস ধরে নিতে পারেন। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, কার্ভেচার টুলে গিয়ে এই যে লাইনগুলো আছে না, লাইনটাকে ধরে আমি ধরে এইভাবে টেনে দিই, দেখবেন এটা কি হচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। এটাকে টেনে দিলে দেখবেন কার্ভ হয়ে যাচ্ছে, এটাকে টেনে দিলে দেখবেন কার্ভ হয়ে যাচ্ছে। এই যেখানে এখানে প্রবলেম সেখানে সেখানে। আবার ধরেন এটাকে ধরে আমি উপর দিকে নিতে পারি, তারপর ধরেন এটাকে ধরে আমি এই পাশে নিয়ে গেলাম, এটাকে ধরে আমি এই পাশে নিয়ে গেলাম, এটাকে ধরে আমি এখান থেকে এইভাবে করে ড্র্যাগ করতে পারি, আবার এটাকে ধরে আমি এইভাবে করে ড্র্যাগ করতে পারি, এটাকে ধরে ড্র্যাগ করতে পারি, এটাকে ধরে ড্র্যাগ করতে পারি। আবার এখানে ধরেন আপনি কোথাও এসে এরকম অ্যানকর যদি ক্লিক করে দেন, তো দেখবেন এটা স্ট্রেট হয়ে যাবে। আবার এখানে ধরেন ড্র্যাগ করলাম, আচ্ছা এদিকে কিছু বাকি আছে, তো এটাকে আমি ধরে নিচের দিকে নামিয়ে দেই। এটা আসলে একটা ফাইল যদি করা থাকে, ধরেন এটা কাজটা আগে থেকে করা ছিল জন্য আমরা এটার উপর অনেক দ্রুত এই টুলসটা নিয়ে করে ফেলতে পারতেছি। কিন্তু যদি এটা নতুন কোনো কাজ হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন, পেন টুল নিয়ে ড্র্যাগ করে করে কাজ করবেন, বিশেষ করে পোর্ট্রেট আঁকার মতো কাজে। পোর্ট্রেট ধর আমি কোনো একটা মানুষের পোর্ট্রেট আঁকতেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওটা পেন টুল নিয়ে হাতে এঁকে এঁকে করতে হবে। এটাকে ধরে একটু নিচের দিকে নামাবো, এটাকে ধরে একটু উপর দিকে তুলতেছি, আবার এটাকে ধরে একটু উপর দিকে তুলতেছি, এটাকে ধরে একটু নিচের দিকে নামাবো। অর্থাৎ যেখানে যেখানে আপনি ক্লিক করতেছেন সেখানে অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, পয়েন্ট কানেকশন হয়ে যাচ্ছে এবং পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো দেখেন আমি যতটুকু করছি এটাও দিয়েও আপনি কি করে ফেলতে পারেন, এই ধরনের কাজ করে ফেলতে পারতেছেন। তো
তো আজকের এখানে রাখলাম। আমরা আজকে যা যা দেখছি, ডিরেক্ট সিলেকশন টুল, পেইন্ট টুল প্যানেল, কার্ভেচার টুল, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, আসসালামু আলাইকুম।